হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান এবং শিখতে চান কিভাবে একটা ইউটিউবের লোগো মোবাইল দিয়ে তৈরি করতে হয়, তো আমার এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং বন্ধুরা, তার সঙ্গে আমি আপনাদেরকে বলবো, যদি আমার এই চ্যানেলটা আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটিও ক্লিক করবেন। তাতে আপনার লাভ হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিওটা সবার প্রথমেই দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সআর্ট। এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি এটিকে ওপেন করব। ওপেন করার পর আমার সামনে একটি অ্যাড আসবে, তো ওই অ্যাডটিকে আমি কেটে দেবো। তো যে দেখুন অ্যাড চলে এসছে, অ্যাডটিকে আমি কেটে দিলাম। অ্যাডটিকে কেটে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ আসছে এবং এই পেজের নিচে দেখুন একটি প্লাস আইকন রয়েছে। সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম ট্যাক্স অপশানে চলে যেতে হবে। তো সিম্পলি আপনি ট্যাক্স অপশানে চলে যাবেন এবং এখানে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নাম যদি দুটো অক্ষরে হয়, তো আপনি ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল নেবেন এবং লাস্টে যে অক্ষরটা রয়েছে সেটাও ক্যাপিটালে নেবেন। তো সিম্পলি আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা অ্যাস নিয়ে নিলাম। এই অ্যাসটাকে নেওয়ার পর আমি সিম্পলি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কালারটা চলে এসছে। এরপর আমি ফ্রন্ট চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রন্ট রয়েছে, আপনারা এখান থেকে আপনার যেটা পছন্দ সেই ফ্রন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি একটা ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এই ফ্রন্টটা নিয়ে নিচ্ছি। দেখুন অনেকগুলো ফ্রন্ট রয়েছে, তো সিম্পলি এইখান থেকে যে ফ্রন্টটা নর্মাল, এই ফ্রন্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ফ্রন্টটা সিলেক্ট করার পর এটাকে একটু আমি অ্যারো করে দিব, একটু ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর এটার যে কালারটা রয়েছে সেই কালারটাও কিন্তু আমি চেঞ্জ করে দিব। তো সিম্পলি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এরপর বন্ধুরা, নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান রয়েছে কালার। তো এখানে দেখুন অনেক কালার রয়েছে, আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি ব্ল্যাক সিলেক্ট করে নিয়েছি। ব্ল্যাক সিলেক্ট করার পর আমি উপরে রাইট চিহ্নতে ক্লিক করে এটাকে সেভ করে নিব। এরপর বন্ধুরা আমি আরেকটি টেক্সট নেব। সিম্পলি আবার ট্যাক্সে ক্লিক করলাম এবং ট্যাক্সটি অবশ্যই ক্যাপিটালে নেবেন। তো ক্যাপিটাল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর। তো সিম্পলি আর নেওয়ার পর আবার রাইট চিহ্ন দিয়ে দিলাম। এরপর নিচে যে এই অপশানটা রয়েছে, এই অপশানটার থেকে আমি কালারটা একটু করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা। এরপর এখানে যে ফ্রন্ট রয়েছে সেখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে ফ্রন্টটি পছন্দ আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি এই ফ্রন্টটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ফ্রন্টটা নেওয়ার পর আমাকে নেক্সট যে কাজটি করতে হবে, কালার সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমি এই রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। রেড কালারটা সিলেক্ট করার পর আমি যে কাজটি পরবর্তীতে করব সেই কাজটি হচ্ছে, এখান থেকে আমি প্রথমে এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পর আমি আবার ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার কারণ হচ্ছে, যদি আপনার চ্যানেলটি গেমিং কিংবা টেকনোলজি কিংবা এডুকেশন হয়, সেই লেখাটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে, তাহলে আপনার ভালো হয়। কারণ কি, আপনার চ্যানেলের আইকন দেখে অনেকে বুঝতে পারবে এই চ্যানেলটা কী রিলেটেড। তো আমি এক্সাম্পল এখানে দিলাম ফর বেঙ্গলি, যেহেতু আমার চ্যানেলটা বাংলাতে, তো আমি এখানে ফর বেঙ্গলি দিলাম। বেঙ্গলি দেওয়ার পর আপনি এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন। তো ফ্রন্টটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন অনেকগুলো ফ্রন্ট রয়েছে। সিম্পলি আমি এই ফ্রন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই ফ্রন্টটা সিলেক্ট করার পরে এটা যেখানে ম্যাচ হচ্ছে, যে জায়গাটায় ভালো লাগছে সেই জায়গাটায় আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখানে এটাকে বসিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর আপনাকে কালার সিলেক্ট করতে হবে। তো কালার সিলেক্টকে এখান থেকে আমি করে নিচ্ছি, রেড করে নিচ্ছি এবং বর্ডারটা কিন্তু ব্ল্যাক করে নিচ্ছি। এরপর বন্ধুরা, এটাকে নির্দিষ্ট একটা জায়গায় যেখানে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, সেই জায়গাটায় এটাকে সেট করতে হবে। এরপর বন্ধুরা, আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ড্র অপশানে ক্লিক করতে হবে।
ড্র অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে সিম্পলি আমি রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। নিচে দেখুন অনেকগুলো কালার রয়েছে, ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এরপর আপনি এখানে ক্লিক করে এখান থেকে একটা সার্কেল নিয়ে নেবেন। তো সার্কেলটা আপনি ছোট বড় এখান থেকে করতে পারবেন। তো সিম্পলি আমি এটা মিডিয়াম রেখে দিচ্ছি। এরপর ওকে করব। ওকে করার পরে আমি উপর থেকে এটাকে টানবো। তো এটাকে একদম ঠিক নির্দিষ্ট জায়গা মতনে বসাবেন যেন দেখতে ভালো লাগে। এরপর আপনি ওকে চিহ্ন ক্লিক করবেন। এরপর আবার ড্রতে যাবেন। ড্রতে যাওয়ার পর কালারে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কালারটা বের করে নেবেন আপনি যে কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো সিম্পলি আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করব। এরপর আমি এই অপশানটাতে যাব এখন, এবং এইখান থেকে আমি এই সার্কেল অপশানটা নিয়ে নিব। এরপর আমি এটার উপর থেকে এটাকে টানবো এবং নির্দিষ্ট মাপ মতনে এটাকে আমি বসিয়ে দেব যেন একটু গ্যাপ থাকে। রেড কালার আর ব্ল্যাক কালারের সার্কেলটার মধ্যে একটু গ্যাপ থাকে। এরপর আমি বসানোর পরে এটাকে রাইট চিহ্ন দিয়ে আমি এটাকে সেভ করে নেব। তারপর বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে একটি মজার জিনিস রয়েছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যাজিক বলে একটা অপশান রয়েছে। তার আগে আপনাকে এখানে ক্লিক করতে হবে, সরি এই বিউটিফুলে নয়, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে এফেক্টে। এফেক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ম্যাজিক বলে একটা অপশান রয়েছে। সিম্পলি অলরেডি চলে এসছে। তো আমি প্রথম অপশানটা দিয়ে দেখাচ্ছি কীরকম কালার হয়। দেখুন ম্যাজিক অপশানে কীরকম কালার চলে আসলো। আপনি কিন্তু যে কোনো কালার আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনার লেখার উপরে আপনি করতে পারেন। তো এখানে অনেক অপশান রয়েছে। এক্সাম্পল বন্ধুরা, আমি আমার এই লোগোটার জন্য আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর আমি এটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে রাইট চিহ্নটা রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপর এখানে আপনি আরেকটা অপশান রয়েছে, যে অপশানটাতে একটা ম্যাজিক, সেটা আপনি স্টার দেখতে পারবেন। অনেকগুলো আপনি আপনার লোগোর জন্য সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, অনেকগুলো কালার রয়েছে, অনেক মডেলের রয়েছে। আপনি যেটা পছন্দ আপনার সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি আমার এই লোগোটার জন্য আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা বসিয়ে দেবো। এখন যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এটা এখানে চলে আসলো। তো এখন এটাকে আমি দেখুন সাইডে কিংবা ডান সাইডে বা সাইডে উপর নিচে যেখানে খুশি আমি এটাকে বসাতে পারি। তো সিম্পলি এটাকে সঠিক যে জায়গায় ভালো লাগবে সেই জায়গায় আপনারা বসিয়ে দিবেন, আপনারা যদি দিতে চান এটা। তো সিম্পলি আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়ার পর উপরে রাইট চিহ্নে ক্লিক করে আমি এটাকে সেভ করে নেব। বন্ধুরা এটা সেট করার পর কিন্তু আমার যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বলি এই লোগোটা আপনারা ডাউনলোড কিভাবে করবেন। ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, উপরের ডান সাইডে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা কেটে দেবেন। এরপর নিচে দেখবেন সেভ অপশান রয়েছে, সিম্পলি সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন এটা সেভ হয়ে যাবে। এরপর বন্ধুরা এই লোগোটা কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল